أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله উপস্থিত সর্বস্তরের মুসলিম মিল্লাত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে এনআইটিভির পক্ষ থেকে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টা হচ্ছে তাবিজ ঝুলানো। এই বিষয় নিয়ে আমাদের দেশে অনেক বিতর্কিত, বিশেষ করে সৌদি আরবে কোনো তাবিজ যদি দেখে এরা মনে করে এটা শিরিক, সাথে সাথে কেটে ফেলে। আসলে বাস্তবতা কি? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে। তাহলে আসুন, এই কোরআনের আয়াত দিয়ে বা কোরআনই কোনো কিছু লেখে ঝুলানো যাবে কিনা, তালিক করা যাবে কিনা? তো কিছু ঝুলাইলেই কি শিরিক? আসুন এই বিষয়ে আবু দাউদ শরীফ সে হাসির তার অন্যতম কিতাব ২য় খণ্ড ১87 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। মুসনাদ আহমদের ২য় খণ্ড ১৮১ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। আমর ইবনে শুআয়ব উনি ওনার আব্বা এবং উনি ওনার দাদা থেকে রিওয়ায়াত করেছেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا كلمات نقولهن عند النوم। হযরতে আমর ইবনে শুআয়ব উনি ওনার বাবা এবং ওনার দাদা থেকে রিওয়ায়াত করছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কালিমাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেগুলো আমরা পড়ি কখন? এন্ড দ্য নম, ঘুমাবার আগে। মিনাল ফাজঈ, আমরা ঘুমে ভয়ভীতি থেকে বাঁচার জন্য। বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহ আত্তাম্মা মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি, এভাবে মিন হামাযাতি শায়াতিন, এভাবে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিতেন। আমরা দোয়াটা ঘুমাবার আগে পড়তাম। ও কান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইউআল্লিমুহা মিম্মান বালাগা মিন ওয়ালাদিহি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাচ্চাদের মধ্যে যারা উপযুক্ত হয়েছে এই বাচ্চাদেরকে এগুলা শিক্ষা দিতেন। আইয়াকুলা হান্দা নওমিহি, যাতে ঘুমার আগে এইগুলা পড়েই ঘুমান। ওমান কানা মিনহুম সাগীরান ওয়ালা ইয়াকুল, আর যে সমস্ত বাচ্চা একেবারে ছোট, আকল এখন আসে নাই, মুখস্থ করতে পারে না, ওনাদেরকে ব্যাপারে কি করতেন? ওই তাবি, অর্থাৎ ওই কালিমাগুলো যেগুলো হুজুর পাক শিক্ষা দিয়েছেন উনি এগুলো আইয়াহফুজহা, এগুলা ওয়া কাতাবাহা লাহু, এগুলা লিখে দিতেন। ফাআল্লাকাহা ফি উনুকিহি, সে বাচ্চাদের গলায় এটা ঝুলাই দিতেন, যেটা আমাদের তাবিজ। অর্থাৎ কিছু লেখে গলায় ঝুলা দেওয়া, ভালো কিছু লেখে, যেটা ওনাদেরকে হুজুর পাক যে কালিমাগুলো শিক্ষা দিয়েছিলেন এই বাচ্চাদের জন্য ওনারা এগুলো লেখে গলায় ঝুলাই দিতেন। তাহলে এটাই তো আমরা করছি। এটা কি শিরিক হলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো এত বড় বিখ্যাত সাহাবী, যিনি সর্বদা রাসূল পাকের অনুসরণে খুব বেশি উদ্যোগী ছিলেন, এই কাজ কখনো করতেন? কখনো না। তাহলে তাবিজ ঝুলাইলেই শিরিক না? হ্যাঁ, শিরিক হবে কতগুলো আছে আমি বলতেছি। আরেকটা বিষয় তাফসীর রুহুল মানি শরীফের 15তম খণ্ড 145-46 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হযরত ইমামে মালিক বলেছেন, লা বাসা বিতালিকিল কুতুব আল্লাতি ফিহা আসমাউল্লাহ, যেই লিখনের মধ্যে আল্লাহর নাম থাকবে সেগুলো যদি ঝোলাই তার মধ্যে কোনো সমস্যা নাই। কাদের জন্য? আলা আনাকিল মারদা, যারা অসুস্থ তাদের গর্দানাই, যাদের ঘাড়ের মধ্যে আল্লাহ ওয়াজহি তাবাররুক বরকত হাসিল করার জন্য বিহা, ওই আল্লাহর নামের মাধ্যমে। ওয়াইদ আলাম ইউরিদ মুআল্লাকাহা বিযালিকা মাদাফাতুল আইন, মানুষের এই যে চুপ যেটা আমরা নজর বলি, দৃষ্টি বলি, হাদিসে পাকে আছে আল আইনু হাক্কুন আন নজরু হাক্কুন, মানুষের দৃষ্টি পড়া এটা হক। এখান থেকে বাঁচার জন্য আল্লাহর গুণবাচক নামগুলা লেখে গলায় যদি ঝুলাই দেয়, এটার মধ্যে ইমাম মালিক বলে কোনো সমস্যা নাই। গলায় যদি আল্লাহর নাম ঝোলাই কোনো সমস্যা নেই। শুধু তাই না, হযরত মুহাম্মদ বিন সিরিন উনি বলতেছেন, লা বাসা বিশাই বিনাল কোরআন, কোরআনের কোনো আয়াত লেখে যদি বেতালিকিহি এটাকে ঝুলাই দেয়, এর মধ্যে কোনো সমস্যা নেই। সৌদি আরবে দেখেন তাবিজ দেখলে কেটে দেবে। কি রে ভাই, আগে যাচাই করুন না এই তাবিজের মধ্যে কি, তো ভালো হলে তো ঝুলাইলে সমস্যা নাই। এই মুহাম্মদ বিন সিরিন বিখ্যাত তাবেঈ ছিলেন, উনি তো সমাধান দিচ্ছেন কোনো সমস্যা নাই। উনি লা ইয়ারা বাসান বিশাই মিনাল কোরআন বেতালিকিল ইনসান কাবিরান ও সাগীরান, বড় মানুষ হোক ছোট মানুষ হোক এগুলো লেখে ঝোলাই দেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই। ওয়াহুয়াল্লাযী আলাইহিন নাস, এটা মানুষের আমল ছিল কাদিমান, আগের জমানা থেকে। ও হাদিসান, নতুন বর্তমানও চলছে। ফিসাইরিল আমসার, গোটা চতুর্দিকে শহরের মধ্যে মুসলমানরা এই কাজগুলো করেন।
আর কিছু কাজ আছে যে কাজ জাহেলি যুগে হতো, যেমন কি ফতোয়ে স্বামীর মধ্যে রয়েছে রদ্দুল মুখতার আল আব্দুল মুখতারে ৫ম খণ্ড ৩৭৯ নম্বর পৃষ্ঠা রয়েছে। কতগুলো আছে তৌলিয়া, সেই তৌলিয়া কি, কতগুলো আছে তামাইম। তৌলিয়া কি বলা হচ্ছে? তৌলিয়া হচ্ছে জাহেলি যুগের মধ্যে সেহের করত, বান টোনা করত, এগুলা ঝোলাই দিত, এটার নাম তৌলিয়া। সে সেহের জাদু টোনা এটার পক্ষে তো আমরাও নেই। এমন এই সেহেরের ব্যাপারে কোরআনে পাক সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে ১০২, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এরা শয়তানের অনুসরণ করছে যেটা নাযিল হয়েছে হযরত মুসা ইসলামের জামানায়। ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, আল্লাহ বলেন হযরত সুলাইমান ইসলাম কুফর করেননি, শয়তানরা কুফর করেছে। ইউআলিমুন নাস সাহরা, এই মানুষদেরকে এই সেহেরগুলা শিক্ষা দিত, এটা কুফর শিরিক। ওই সেহের দিয়ে যদি জাদু সেহেরি কালাম পড়ে, যদি মন্ত্র পড়ে, যদি এই মগা তাবিজ যদি ঝুলায়, এটা শিরিক। এটা তো আমরাও মানি, কিন্তু কোরআনের আয়াত বিভিন্ন কালিমাত এগুলো লেখে যদি ঝুলাই দেই, এটা কেন শিরিক হবে? এটা সাহাবারা করেছেন। শুধু তাই না, এমনকি এখানে রয়েছে মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের রওয়ায়াত যে জাহিলি যুগের মধ্যে এরা এই কাজটা করত, যে ওয়ারাদু আলা রিকাবিকুম লা বাসা বিররিকা মা লাম ইয়াকুন ফিহা শিরকুন, যতক্ষণ পর্যন্ত শিরিক হবে না, শিরিকে কালিমাত শিরিফি কালাম যদি ঝুলাই তখন শিরিক হবে। আর কোরআনে করিম এটা তো সেবার জন্য নাজিল হয়েছে, সেটা সেবা পড়ে হোক লিখে হোক সেবা অর্জন করতে পারেন, এর মধ্যে কোনো সমস্যা নাই। আশা করি এই খুট করে কোনো শেখ কোনো একটা মশালা বয়ান দিয়েছেন, আপনারা সেদিকে যাবেন না, দেখবেন ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। সেজন্য রুকা কিতাবুল মুআওয়াযাত, এমনকি দুটা সূরা তাবিজের সূরা সূরাতুল মুআওয়াযাতাইন বলা হয়, সূরা নাস এবং ফালাক। হুজুরকে জাদু করা হয়েছিল, বান মেরেছিল, 11টি গিরা দিয়ে আমার আল্লাহ 11টি আয়াত নাজিল করে হুজুরের বান কাটার জন্য এই দুটা সূরা নাজিল করেছেন। বিদায় এই দুটোটাকে তাবিজের সূরা বলা হয়। তাহলে স্বতন্ত্র তাবিজের সূরা আছে কোরআন শরীফে, আমরা তাবিজ মানবো না কেন? তাবিজ বললে অনেকে ভয় পেয়ে যায়। হ্যাঁ, অনেকে এখন তো আখিরি জামানায় সেহের বেড়ে গেছে, কুফরি কালাম বেড়ে গেছে। কেউ যদি কুফরি কালাম করে, বড় বড় রাত, যে রাতে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেয়, এই কুফরি কালামের সেহেরে যারা লিপ্ত থাকে, বর্তমান নারী সমাজ বৌদ্ধর কাছে, বিভিন্ন জিন হাজির যারা করে, এদের কাছে গিয়ে এই সমস্ত কাজ করেন। হাতে মারতে না পারলে তাবিজ দিয়ে মারে। পার্শ্ববর্তী একজন ভাই ব্যবসা করতেছে ভালো, এটা সহ্য করতে পারে না। আত্মীয় স্বজনের মধ্যে কেউ লেখাপড়ায় উন্নতি হয়ে যাচ্ছে, সহ্য করে না, তাবিজ দিয়ে বসাই দেয়, রুগী বানাই দেয়। এই ধরনের বান্দাদের গুনাহ বড় বড় লাইলাতুল নিসফিন শাবান, শবে বরাত বলেন, শবে কদর বলেন, লাইলাতুল ঈদাইন বলেন, এমনকি বড় বড় রাত রজবের প্রথম তারিখ বলেন, এই সমস্ত রাতও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গুনাহ মাফ করে না যতক্ষণ ফিরে আসবে না এই কাজ থেকে। আসুন আমরা বান্দার কোনো ক্ষতি যাতে না করি, বান্দার লাভ করব। আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বানানো হয়েছে জনকল্যাণ, মানুষের কল্যাণের কাজের জন্য। তো আমরা কল্যাণই করব, কল্যাণ না করলে আমরা নীরব থাকবো, কারো ক্ষতি করব না। আসুন, সমাধান হলো তাবিজ যদি কোরআন থেকে হয়, রাসূল পাকের শিক্ষা দেওয়া কালিমাত থেকে হয়, এটা ঝুলাই দেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে বিষয়ে সতর্ক থেকে সেভাবেই আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।